খাদ্য অধিকার একটি মানবাধিকার, এই স্লোগানকে সামনে নিয়ে 2015 সালের 30 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী প্রথম দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন। দক্ষিণ এশিয়ার সমগ্র জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সংস্থানের অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজের সংগঠন, বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠন, সাংবিধানিক, সরকারি, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা ও প্রান্তিক জনগণের সংগঠন সহ সমাজের সচেতন অংশের 2000-এরও অধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের 15টি দেশের 60 জন প্রতিনিধি এতে অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সচিব মহসিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেপালের ডক্টর সরবরাজ খাতকা, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম আরিফিন সিদ্দিকী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী। আগামীকাল 31 মে ও 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 2 দিনব্যাপী বিভিন্ন কর্ম অধিবেশনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ও বাংলাদেশ খাদ্য অধিকার ইস্যুতে নাগরিক সমাজের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হবে। The situation of structural causes of poverty and chronic hunger is considered as the greatest violation of human rights that the entire South Asia region is witnessing for so long. Let us vow today, ladies and gentlemen, to turn our world into a hunger-free world so that each and every citizen of the planet are ensured along with their other basic rights. সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর তথা নারী ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নে সরকার বিজিএফ, ফুড ফর ওয়ার্ক সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। I strongly feel that there is a strong need of South Asian people's movement for right to food. I fully agree with your demand for a functional, very effective food bank. Sustainable development has to do with economic development, social development, environmental protection, but what we forget most of the time that the human being has to be placed at the center of the stage. সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও আজও বিশ্বে বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত খাদ্য অধিকার নিশ্চিত করা যায়নি। খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের উপরেই কিন্তু নির্ভর করে না। আমাদের এই বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তাতে সকল মানুষের মুখে খাদ্য যোগানো সম্ভব। আমি সবসময় কথাটা বলি, পভার্টি ইজ আওয়ার কমন এনিমি অ্যান্ড উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট দিস পভার্টি জয়েন্টলি, ইউনাইটেডলি। আমরা সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি এবং দক্ষিণ এশিয়া আমাদের নেতৃবৃন্দ আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা বাস্তবায়ন করব। সার্ক বীজ ব্যাংক সেটাও আমরা বাস্তবায়ন করব। খাদ্য ও কৃষি উৎপাদনে জনগণের জন্য খাদ্য পুষ্টি নিরাপত্তা বিধানে দক্ষিণ এশিয়ার সকল দেশে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যথোপযুক্ত আইনি কাঠামো প্রণয়ন ও প্রয়োগে আমার সরকার প্রয়োজনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যা যা করণীয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা তা করব। প্রিয় ডেলিগেট বৃন্দ, আমি আগে বলছি খাদ্য নিরাপত্তা বিষয়টি বহুমুখী এবং জটিল। আমি আশা করব আপনার বিশেষজ্ঞ বৃন্দ আলোচনার মাধ্যমে এমন কিছু সুপারিশ দেবেন যা এই অঞ্চল থেকে ক্ষুধা দূর করতে সহায়তা করবে। আমরা দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করব। এই মহতী সম্মেলনে এই হোক আমাদের অঙ্গীকার। সম্মিলিতভাবে আসুন আমরা অন্তত এই বিশ্বকে না পারি আমাদের এই অঞ্চলকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলি। আমি আশা ব্যক্ত করে দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন 2015 শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মেলনে অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ার দেশসমূহে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত সংকটের পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন, খাদ্য অধিকার, পুষ্টি নিরাপত্তা ও খাদ্যের সার্বভৌমত্বের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আশু করণীয় বিষয়ে আলোকপাত করেন এবং এই অঞ্চলের মানুষের খাদ্য বঞ্চনা ও বিদ্যমান বহুমাত্রিক দারিদ্র্যের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Now that's one thing that every South Asian citizen, whichever country they belong to, have to ensure that it remains that of the people. And after that, when we ask for other entitlements, they must give dignified entitlements. They must ensure that some of this actually would make a difference. Food is political. Food is about power. Food is about interest. We have global power imbalances. Rich countries, powerful corporations define what our food system is. কোস্টাল বেল্টে আমরা দেখেছি খাবার পানি সংগ্রহ এখন পুরুষদের প্রাথমিক কাজ। আমি এটাকে নাম দিয়েছি রোল অফ জেন্ডার রিভার্সাল। আরবান স্লামের মধ্যে 50% বাচ্চাই কিন্তু ম্যালনিউট্রিশনের শিকার, অর্থাৎ প্রতি দুটো বাচ্চার একটা বাচ্চাই কিন্তু আমরা পাচ্ছি যার হাইট অত্যন্ত কম। It's not just about production, it's about social justice, it's about equitable distribution, it's about because their right is denied. সেফটি নেট প্রোগ্রামটাকে খাদ্য অধিকার আইন বলে একটা আইন করে সেই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। নিউট্রিশন পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশের রিস্কটা চালের দিক থেকে আসছে না, বাংলাদেশের রিস্কটা আসছে অন্যান্য খাবারের দিক থেকে। গত এক দশকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারি পর্যায়ে ধান, চাল ও গম সংগ্রহ কর্মসূচির ফলে বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, শিক্ষার জন্য খাদ্য, ভিজিএফ, ভিজিপি কার্ড ইত্যাদির আওতায় দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। We don't need a constitution to give them a right. God has given this right. And what the constitution does, it only recognizes those rights, nothing more. সম্মেলনে 4টি প্লেনারি, 2টি স্পেশাল ও 13টি প্যারালাল সহ 21টি অধিবেশনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রতিনিধিগণ আলোচনা পর্যালোচনায় অংশ নেন। বিভিন্ন অধিবেশনে আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল খাদ্য অধিকার ও তার আইনি কাঠামো, কৃষি ও কৃষিতে বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, কৃষিতে ক্ষুদ্র উৎপাদনকারীদের ভূমিকা, পানি, শিক্ষার জন্য খাদ্য, ভূমি ব্যবস্থাপনায় সুশাসন, জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সার্ক ফুড ও সিড ব্যাংক। সম্মেলনে প্রতিনিধিগণ মানবাধিকারের অন্যান্য নীতি ও বিষয়সমূহকে সংশ্লিষ্ট করে খাদ্য অধিকারের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগত দিকগুলো নিয়ে সুস্পষ্ট ধারণা গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি খাদ্য অধিকার বিষয়ে আইনি কাঠামো প্রতিষ্ঠা ও এর যথাযথ বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। In the last 10 years, there has been a gradual reduction in the percentage of farmers in South Asia. Human rights are part of the social pact, and therefore, what we understand for social pact is that we people are the sovereign of the country. Global capital which is coming into a border area which will pollute large parts of Bangladesh and some parts of India, where a larger country is throwing a bone at a smaller country and saying, this is investment, foreign direct investment, please put up this plant, bear the consequences of that failure. Farmers who are getting subsidies of around $45,000 US on an average. So you can see the huge flexibility the developed countries got. And what about South Asian countries? In the developing countries, 6 times lower than US. The future challenge that we see now, because the easy way of increasing food production has already been achieved. What we call that we have harvested, we go and do foods. Climate change is going to affect crop production. They mainly emphasize crop production, but I include also especially in livestock production, poultry and that. নারীরা আজকে কৃষিতে 70% কাজ করার পরেও সেই নারীর কিন্তু জমিতে অধিকার থাকে, ফলে সেই অধিকার যখন থাকে না তখন কৃষক কার্ড পেতেও কিন্তু নারীকে অনেক লেট হতে হয়। নানা রকম সুবিধা যেটা সরকার দিচ্ছে সেটা নিতেও কিন্তু নারীদেরকে অনেকবার বোঝাতে হয় যে সে মানুষ। Among the South Asian countries, 16.8% of the total population are hungry and undernourished in Bangladesh, while 17.5% in India, 24% in Sri Lanka, 5.6% in Maldives, 19.9% in Pakistan, and 18% in Nepal. এই সংখ্যা থেকে বোঝা যায় যে কিভাবে
খাদ্যের প্রয়োজন এখনো পর্যন্ত মানুষের পেটেনি এবং খাদ্য অধিকারের প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন অগ্রসর বা প্রাণগ্রসর চিন্তার সরকার যদি ক্ষমতায় থাকে, সেই ল্যান্ড ওনারশিপ আর যে নাকি ফার্মার তার সেই সম্পর্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার কিন্তু নীতিগুলোকে বদলাতে পারে এবং কৃষককে অনেক বেশি সেবা দিতে পারে এবং দেশকে সেবা দিতে পারে। I think the researchers also have a say. They should come forward with innovative projects and support, and I think even from the central bank we can give support for those kind of innovative research. দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন 2015 এর ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিগণ একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। ঢাকা ঘোষণায় অংশগ্রহণকারীগণ যেই সব বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সেগুলো হলো 2025 সালের মধ্যে জিরো হাঙ্গার ডিক্লারেশন ও এসডিজি এর আলোকে পৃথিবীর সকল রাষ্ট্রে, বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে ক্ষুধা দূর করা, দক্ষিণ এশিয়া সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের অধিকার নিশ্চিতকরণে আইনি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন তথা খাদ্য অধিকার আইন প্রণয়নে কাজ করা, অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গির আলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির রূপান্তর ঘটিয়ে এই কর্মসূচিকে খাদ্য অধিকার আইনের সাথে সম্পৃক্ত করা, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষুদ্র উৎপাদনকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তোলা, খাদ্য অধিকার ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত সকল জাতীয় নীতিমালায় জেন্ডার সমতা নিশ্চিতকরণ, খাদ্য অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট অন্যান্য নীতি ও আইনসমূহের মধ্যে সমন্বয় সাধন, সার্ক ফুড ব্যাংকের ম্যান্ডেট কার্যকর করা এবং সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া কার্যকর করা। Participants from civil society organizations, alliances, networks on different issues, social movements and farmers organizations, policymakers, academia, government officials from South Asia and from other regions have gathered in this 3-day-long South Asia Right to Food Conference. From this conference, let us raise our voice for unite South Asia against all forms of poverty and hunger. We can dream of a time when not a single person in South Asia suffers from malnutrition or lack of food. Kind of committing to the issue of right to food, right to land, farmers' rights, right to natural resources, right to water, because everything is related to right to food, the basic fundamental right. We all are clear that means of production is not in the hand of productive forces. The government's participation in this answer to society, for which this region is so well known. Thank you so much for your hospitality. This difference in South Asia must be carefully voted by us, because it means that we are in very unequal positions, and therefore the conscience of all of us has to be kind of raised, and it has to take into consideration. Right has to be defined, and then that right, that standard in which the right is defined, that standard must be achieved by us. সম্মেলনে বাংলাদেশের খাদ্য অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে খাদ্য অধিকার বাংলাদেশ এই প্ল্যাটফর্মের শুভ সূচনা হয়। সম্মেলনে সকল অংশগ্রহণকারীর কণ্ঠে ধ্বনিত হয়েছে খাদ্যে সার্বভৌমত্ব চাই, খাদ্য অধিকার একটি মানবাধিকার, ক্ষুধা ও নিপীড়ন মুক্ত বিশ্ব চাই, এই স্লোগানগুলো।